নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। পূর্ব নির্ধারিত, পূর্ব ঘোষিত মতোই আমি আবার আপনাদের জানাতে এলাম। আজকে আপনাদেরকে সজাগ সচেতন করার চতুর্থ ভাগ। আজ 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। এছাড়াও আজকে তুলসী দিবস। আমরা ভারতীয়রা তুলসী দিবসটাকে মনে রাখি না, ক্রিসমাসটাকে মনে রাখি। উভয়কেই বলব, আমাদের দেশ সর্বধর্ম সর্বসমন্বয়ের দেশ। সব ধর্মের মর্যাদাকে রেখেই আমরা সমস্ত উৎসবে আনন্দ উপভোগ করি, সমস্ত আনন্দ উৎসবে যোগ দিই। ক্রিসমাসও যেরকম একটি অংশ, তুলসী দিবসও একটি অংশ। সবাইকে দুটোরই শুভেচ্ছা। আজকে আপনাদেরকে বিশেষত অবগত করাবো যে আপনাদের সামনে যে সুবর্ণ সুযোগটি এসছে সেই বিষয়ে প্রথমত এসছে যেটা আপনাদের জীবনের আমূল পরিবর্তন ঘটে যেতে পারে যদি আপনারা সজাগ সচেতন হন এবং এগিয়ে আসেন এবং লড়াই করেন নিজের ভবিষ্যতের জন্য। তাহলেই আপনাদের জীবনের আমূল পরিবর্তন ঘটে যাবে। সেটা হচ্ছে গুজরাট হাইকোর্ট গুজরাটের সরকারকে নির্দেশ দিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাকে সরকারি স্বীকৃতি দিতে হবে। সরকারি স্বীকৃতি কি? সম্পূর্ণরূপে সরকারি অধীনে সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি কর্মচারীদের যা যা সুযোগ পাওয়া যায় সেই সুযোগ আপনাদের দিতে হবে। গুজরাট হাইকোর্ট রায় দিয়েছে। যখন কোনো ভারতবর্ষের কোনো হাইকোর্ট রায় দেয়, কোনো সুপ্রিম কোর্ট রায় দেয়, সেটা সকলের জন্য প্রযোজ্য হয়। সরকারি কর্মচারী সরকারি স্বীকৃতির দ্বারা আপনারা পাচ্ছেন গুজরাট হাইকোর্টের রায় অনুযায়ী। কিন্তু যদি আপনারা পথে না নামেন, সরকার এমনি দেবে না। তার জন্য আপনাদের পথে নামতে হবে দলমত নির্বিশেষে, এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে, দলকে সরিয়ে রেখে, আপনাদের শক্তিকে বিভাজন করে নয়। আপনাদের শক্তি গোটা পশ্চিম বাংলায় 2 লক্ষ কর্মী ও সহায়িকা, পশ্চিমবঙ্গের বাইরে গোটা ভারতবর্ষে টোটাল কর্মী এবং সহায়িকার রয়েছে প্রায় 45 লক্ষ। তাহলে দল সরিয়ে রাখতে হবে। কেউ সাদা দল, কেউ লাল দল, কেউ সবুজ দল, কেউ নীল দল, কেউ হলুদ দল, এই যে বিভিন্ন দলে যদি ভাগ হয়ে যান, তাহলে এই পশ্চিম বাংলার 2 লক্ষটাই কোথাও 5,000, কোথাও 2,000, কোথাও 1,000, কোথাও 500, কোথাও 10,000 এইভাবে এসে দাঁড়াবে। তাতে আপনাদের লড়াই সঠিকভাবে হবে না। এরপরও একটি পথ খোলা থাকে যে যেহেতু সরকারি স্বীকৃতি আদায়ের প্রশ্ন কারুর দলের আদর্শ থাকলেও, যদিও সমস্ত সংগঠনগুলো শ্রমিকের সংগঠনে আছেন, তৎসত্ত্বেও যদি মনে করেন যে দলের বাইরে যাবেন না, তাহলেও একটি সমন্বয় কমিটি করে যৌথভাবে লড়াই আন্দোলনে নামা উচিত সরকারি স্বীকৃতির জন্য। আমি এর আগের ভিডিওতেই বলেছি যে কর্মক্ষেত্রের জায়গায় সরকারি ক্ষেত্রে স্থায়ী কর্মচারী আছে, অস্থায়ী আছে, সরকারি আছে, আধা সরকারি আছে। মিউনিসিপ্যালিটি, স্কুল, কলেজ এগুলো সরকার নিয়ন্ত্রণাধীন, সরাসরি সরকারি নয়। কিন্তু গুজরাট হাইকোর্ট আমরা সরাসরি সরকারি, যার জন্য আমাদের সার্ভিস রুল, গভর্নমেন্টস রুল, ট্রেজারি রুলস, ফিনান্স রুলস সমস্ত কিছু ফলো করে চলতে হয়। তার বাইরে আমরা যেতে পারি না। সার্ভিস রুলসে আমরা নির্বাচনে দাঁড়াতে পারি না। আমরা অন্য কোনো কাজের সাথে, বেতনভুক অন্য কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারি না। এমন কোনো জায়গায় যুক্ত থাকতে পারি না যেখান থেকে আমাদের দ্বিতীয় কোনো রোজগার আসবে। আমরা কোনো ব্যবসা করতে পারবো না আমাদের নামে। এই জিনিসগুলো আমাদের মেনে চলতে হয়। আপনাদের ক্ষেত্রেও গুজরাট হাইকোর্ট সেই সরকারি স্বীকৃতি দিয়ে দিয়েছে।
সরকারি স্বীকৃতি হলে কি কি পাবেন? সরকারি স্বীকৃতি হলে অনারিয়াম নয়, বেতন পাবেন, স্যালারি, একটি নির্দিষ্ট স্যালারি স্কেল হয়, স্যালারি স্কেলে বেতন হয়। গ্রুপ ডির জন্য এক ধরনের স্কেল নির্ধারিত আছে, গ্রুপ সি এর জন্য এক ধরনের স্কেল নির্ধারিত রয়েছে, গ্রুপ বি এর জন্য এক ধরনের স্কেল নির্ধারিত আছে, গ্রুপ এর জন্য এক ধরনের স্কেল নির্ধারিত রয়েছে। ন্যূনতম গ্রুপ ডিও যদি ধরি তাহলে স্কেল শুরু কিন্তু 18,000 টাকা থেকে। 18,000 সাথে যুক্ত হয় ডিএ, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, সেটা যুক্ত হয়ে বর্তমানে ন্যূনতম যে বেতনটা একজন গ্রুপ ডি পায় সেটা 30,000 টাকা। তাহলে আমি যদি ধরেও নিই আপনাদের গ্রুপ ডির মর্যাদা দিচ্ছে, সেটা কখনোই হবে না, কারণ যে কারণের জন্য সরকারি স্বীকৃতি দিয়েছে তার কতগুলো কারণ হচ্ছে নতুন শিক্ষা আইন 2020 যে নতুন শিক্ষা আইন চালু হয়েছে, যা গুজরাট এবং অন্যান্য রাজ্যে শুরু হয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতে গুজরাট হাইকোর্ট এই রায় দিয়েছে। আমরা আপনাদেরকে প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় বারবার স্মরণ করিয়েছি, সজাগ করানোর চেষ্টা করছি, সচেতন করার চেষ্টা করেছি যে নতুন শিক্ষা আইন আপনাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে। সেই নতুন শিক্ষা আইন যেখানে যেখানে চালু হয়েছে, তার মধ্যে গুজরাট অন্যতম, সেখানে নতুন শিক্ষা আইনের ফলে সরকারি স্বীকৃতি দিয়েছে। কি কি আছে সেই নতুন শিক্ষা আইনে? প্রথমত, এখন যে অবস্থায় আছেন 4 ঘন্টা কাজের সময়, সেটা উঠে গিয়ে 6 ঘন্টা প্লাস কাজের সময় হচ্ছে, যেটা ভারতীয় আইনের মধ্যে 6 ঘন্টার বেশি সময় কাজ করলে তাকে সমকাজে সমবেতন দিতেই হবে। এটার একটা যুক্তি। দ্বিতীয় হচ্ছে যে নতুন শিক্ষা আইনে আপনাদেরকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পঠন পাঠনের দায়িত্ব পড়ছে। এটাও একটি রায় দেওয়ার পক্ষে, আপনাদের পক্ষে যাচ্ছে, কারণ 1 এবং 2 এখনো পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়ছে, সেই দায়িত্বটা আপনাদের ঘাড়ে দিচ্ছে, অর্থাৎ প্রাইমারি শিক্ষক শিক্ষিকার দায়িত্ব আপনারা নিচ্ছেন। সেই জন্যই শিক্ষকের মর্যাদা দিয়ে আপনাদেরকে সরকারি স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। তৃতীয় একটি যুক্তি রয়েছে নিয়োগ পদ্ধতি। নতুন শিক্ষা আইনে কিন্তু সম্পূর্ণরূপে নির্ধারিত একটি বোর্ডের মাধ্যমে পরীক্ষা হবে, যা পশ্চিম বাংলার ক্ষেত্রে পিএসসির হাতে আপনাদের নিয়োগ প্রক্রিয়া যাবে। এখনও যে নিয়োগ প্রক্রিয়া আছে সেটাও সরকারি কর্মচারীদের প্রায় 99% যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে আপনাদেরকে নিয়োগ করা হয়। নোটিফিকেশন, অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ, রিটিন পরীক্ষা, ভাইভা এবং এসসি এসটি ওবিসি কোটা রোস্টার মেনটেন করা হয়। প্রমোশন পদ্ধতি আপনাদের রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে সরকারি স্বীকৃতি দেওয়ার জায়গা দরজা খুলেছে, সেই জায়গা থেকে কোর্ট রায় দিয়েছে। এছাড়াও রয়েছে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যে কাজ করছে, আপনারা সেই কাজ করছেন, অর্থাৎ সম কাজে সমতুল্য কাজে সমবেতন সমসম্মান, সেই জায়গা থেকে সরকারি স্বীকৃতির সিদ্ধান্ত হয়েছে। বর্তমান নিয়োগের শিক্ষকতা মানের বৃদ্ধি, নতুন শিক্ষা আইনে আগে যেটা ছিল, প্রথম আইসিডিএস স্কুলে ছিল সহায়িকারা 4 পাস হলে জয়েন করতে পারতো, কাজে যোগ দিতে পারতো, এসসি এসটিরা 8 পাস হলে যোগ দিতে পারতো, সাধারণ জেনারেল কর্মীরা মাধ্যমিক পাস হলে যোগ দিতে পারতো। এখন কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন করেছে উচ্চ মাধ্যমিক, আপার লেভেলে কোয়ালিফিকেশনের কোনো মান রাখেনি, যেটা আগে ছিল যে উচ্চ মাধ্যমিকের বেশি কোনো কর্মী পরীক্ষায় বসতে পারবে না, 8 পাসের বেশি কোনো সহায়িকা পরীক্ষায় বসতে পারবে না। আজকে কিন্তু সেই মাপদণ্ড তুলে দেওয়া হয়েছে, ন্যূনতম করা হয়েছে উচ্চ মাধ্যমিক, আর ঊর্ধ্বর সীমা তুলে দেওয়া হয়েছে। তাহলে এই যে এই গ্রাউন্ডগুলোর ওপর দাঁড়িয়ে গুজরাট হাইকোর্ট সরকারি স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। তাহলে এখন এই জায়গাগুলো থেকে সরকারি স্বীকৃতি যদি পান, আদায় করতে পারেন, তাহলে বেতন কাঠামোর আমূল পরিবর্তন ঘটবে, সম্মান বাড়বে, ভবিষ্যতে বেতন তো বেশি পাবেনই বর্তমান অবস্থায় দাঁড়িয়ে, যে পরিস্থিতির মধ্যে আজকে অসম্মানের সাথে অপমানিত হয়ে কাজ করতে হচ্ছে, নানা রকম অপমান সহ্য করতে হচ্ছে, যে যেরকম পাচ্ছে বলছে, এই জায়গা থেকে বেরিয়ে আসবেন।
কারণ যে রোজগার আপনারা করেন যেভাবেই করুন তাতে মান সম্মানের মূল্য অনেক বেশি। সেই মান সম্মান ফিরে পাবেন, শিক্ষিকার মর্যাদা পাবেন, বেতন কাঠামোর মধ্যে আসবেন, সার্ভিস বুক হবে, প্রভিডেন্ট ফান্ড হবে, গ্র্যাচুইটি, পেনশন, সমস্ত কিছুর সুযোগের অধিকারী হয়ে যাবেন। তাহলে এরকম একটি সুযোগের দরজা আপনাদের সামনে আজকে চলে এসেছে। এখনো কি আপনাদের মনে হয় ঘরে বসে থাকা উচিত আছে? আমার এই ভিডিও আজকের এই বিষয়টার উপরেই আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করলাম। আমি আশা করব আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন এই বিষয়টা পুরোপুরিভাবে আমাদের সকল সদস্য, সে কর্মী হোক, সহায়িকা হোক, সকলের কাছে এটা ভালো করে ব্যাখ্যা করতে হবে। যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আগে নিজেরা বুঝবেন যে আপনাদের যদি জীবনে এরকম একটা পরিবর্তন ঘটে যায়, যদি সরকারি স্বীকৃতিটা আমরা আদায় করি গণতান্ত্রিক আন্দোলন এবং আদালতের আন্দোলনের মাধ্যমে, তাহলে আপনি কতটা খুশি হবেন, আপনার পরিবার কতটা উপকৃত হবে, আপনার ভবিষ্যৎ কতটা সুনিশ্চিত হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত কর্মী এবং সহায়িকাকে ঐক্যবদ্ধ করার জন্য আপনাদের পরিশ্রম বাড়াতে হবে, সকলের কাছে পৌঁছতে হবে, সকলকে এই বার্তা দিতে হবে। তার জন্য মিটিং করতে হবে, সকলের সাথে সমন্বয় করতে হবে, যোগাযোগ বৃদ্ধি করতে হবে, সকলের কাছে পৌঁছতে হবে। সরাসরি পৌঁছানো হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছানো হোক, ঘন 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 বসে সকলকে এই বিষয়ে সজাগ সচেতন করে তুলতে হবে। এর সঙ্গে গ্র্যাচুইটি রয়েছে, প্রমোশন রয়েছে, সমস্ত কিছুই আপনাদের কাছে রয়েছে। গ্র্যাচুইটি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলে দিয়েছে গ্র্যাচুইটি আপনাদের অধিকার। গ্র্যাচুইটির জন্য আপনাদেরকে আন্দোলন করতে হবে, এমনিতে কেউ কিছু দিয়ে দেবে না। আমি আবার বলছি, ঘরে বসে থাকলে কেউ কিছু দিয়ে দেবে না। সরকারি স্বীকৃতি এখন থেকেই আপনারা পাওয়ার যোগ্য, এখন থেকেই তার লাভ উঠাতে পারবেন। গ্র্যাচুইটিটা হচ্ছে যখন চাকরি জীবনের অবসর গ্রহণ করা হয় তখন দেওয়া হয়। সুপ্রিম কোর্ট 1972 সালের যে গ্র্যাচুইটি আইন রয়েছে সেই আইনের ওপর বেস করে আপনাদের কাজের পদ্ধতি, কাজের মান দেখে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে অবসরকালীন সুযোগে গ্র্যাচুইটি আপনাদের দিতেই হবে। গ্র্যাচুইটির একটা হিসাব রয়েছে। আমি ভবিষ্যতে একজন বর্তমানে যদি অবসর গ্রহণ করে তাহলে গ্র্যাচুইটি কতটা পাবে আমি পরবর্তী সময়ে হিসাব করে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে বোঝাতে পারছি না, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় করতে পারছি না, ব্যাক ক্যামেরায় করছি, তার জন্য হিসাবটা আপনাদেরকে তুলে ধরলে উল্টো হয়ে পৌঁছবে, বুঝতে পারবেন না। সেই জন্য আজকেটা দেখাচ্ছি না। কিন্তু ন্যূনতম গ্র্যাচুইটি আপনাদের বর্তমান ভারতের আইন অনুযায়ী ন্যূনতম সরকারি ক্ষেত্রে 6 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা, আর বেসরকারি শ্রমিক সংগঠন শ্রমিকদের জন্য গ্র্যাচুইটি 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকা। এই পরিমাণ একটি অর্থ গ্র্যাচুইটির হিসাবে দেওয়া হয়। তার একটি জটিল হিসাব আছে, সেই হিসাবের মধ্যে দিয়ে 2.5% চাকরির বছর অনুযায়ী তার গুণিতক হিসাব করে গ্র্যাচুইটির একটা ক্যালকুলেশন করা হয়। পরবর্তী সময় এই বিষয়টা আপনাদের সজাগ করাবো। আজকে আমার তরফ থেকে পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ হতে পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতির সাথে যারা যুক্ত আছে এবং যারা এর বাইরে রয়েছে, তারা যারা লড়াই করতে চাইছেন, ভবিষ্যতের জন্য চিন্তা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি সরকারি স্বীকৃতির জন্য আসুন, ঐক্যবদ্ধ হন, লড়াই করুন। সরকারি স্বীকৃতি আদায় করতে পারলে আপনাদের জীবনের কি পরিবর্তন ঘটবে তা অনুধাবন করুন। স্বপ্ন দেখুন, জেগে স্বপ্ন দেখুন, ঘুমিয়ে নয়। সেই স্বপ্ন যদি আপনাদের বাস্তবে রূপ করতে হয় সরকারি স্বীকৃতি, তাহলে লড়াই করতেই হবে। যদি মনে করেন যে আমার এই বার্তা আপনাদেরকে সজাগ সচেতন করবে, তাহলে আমি ধন্য হব। আমি আমার জায়গা থেকে আমাদের সংগঠনের জায়গা থেকে আপনাদেরকে সজাগ সচেতন করার
চেষ্টা করে যাচ্ছি, যতটুকু সজাগ সচেতন করার আছে সেইটুকুই করব। আপনারা যদি গ্রহণ করতে পারেন সেটা আমার এই সচেতন করার কাজটি সার্থক হবে। এই বলে আপনাদেরকে আবার বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলের কাছে যদি মনে করেন এরকম একটি গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে পৌঁছানো দরকার, অন্যান্য সংগঠন করছে যারা যারা বিভ্রান্ত করছে তাদের কাছেও যদি পৌঁছানোর দরকার, তাদের কাছেও সাবস্ক্রাইব করবেন, তাদের কাছেও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। কোনো প্রশ্ন থাকবে বলবেন, নিশ্চয়ই চেষ্টা করব যদি আমার জানা থাকে আপনাদেরকে সেই বিষয়ে অবগত করার। ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।